সুধী দর্শক, আসসালামু আলাইকুম। এনএসটিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আয়েশা আছি আপনাদের সাথে। আজকে দেখাবো রমনা পার্ক, জানাবো এর বর্তমান এবং ইতিহাস সম্পর্কে। চলুন শুরুতেই জেনে নিই কীভাবে আসবেন এই রমনা পার্কে। এটি মৎস্য ভবনের বিপরীত পাশে অবস্থিত, শাহবাগের কাছেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ঢাকার বিখ্যাত এই রমনা পার্কে। সবচেয়ে মজার বিষয় হলো এটিতে প্রবেশের জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে। 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এবার জেনে নিব পার্কের ইতিহাস। 1949 সালে রমনা পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল, যার আয়তন 88.5 একর বিস্তৃত। খোলা জায়গাগুলো মেলা ও প্রদর্শনীর স্থান হিসেবে কাজ করে। 1960 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ঢাকা সফরের সময় রমনা পার্কে উষ্ণ নাগরিক সম্বর্ধনা পেয়েছিলেন। সবুজে ঢাকা মুঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্ক। পার্কে 211 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির বৃক্ষ এবং কেয়া, কৃষ্ণচূড়া সহ নানা মৌসুমি ফুলের সমাহার। রমনা পার্কে অবস্থিত লেকের দৈর্ঘ্য 812 মিটার, প্রস্থ 9 থেকে 94 মিটার। বর্তমান রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। রমনা পার্ককে রাজধানীর ঢাকার ফুসফুস বলা হয়ে থাকে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসে। ছোট্ট একটি শিশু পার্ক। এছাড়াও যারা ভ্রমণ বিলাসী তাদের জন্য হালকা পাতলা খাবারও এখানে পাওয়া যায়, যেমন পানীয়, চা, কফি, ফাস্টফুড জাতীয় কিছু আইটেম এখানে পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।